আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রবিউল হাসান। আমি পালং প্রতিবন্ধী একতা সংগঠনের সদস্য একজন। আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। আজকে আমি একজন প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীরা হওয়ার কারণে আমি রাস্তায় গাড়ি চালাইতাম, একটা ইজি বাইক চালাইতাম। তখন আমার সাথে আমার ওবায়দুল ভাইয়ের সাথে একটা দেখা হয়ে যায়। তখন ওবায়দুল ভাই বলছে, আপনার বাড়ি কোথায়? আমি বলছি আমার বাড়ি হচ্ছে ট্যাংখালি। আপনি কি করেন? আমি বলছি আমি এই গাড়ি চালিয়ে সংসার চালাই। কিন্তু বলতেছে যে ভাই আমাদের একটা প্রতিবন্ধী সংগঠন আছে, ওখানে কি আপনি থাকতে পারবেন? আমি বলছি ভাই আমি তো কোনো সংগঠনই নাই, তবে আপনি যদি আমাকে নিয়ে যান আমি ভর্তি হতে পারবো, আমি আপনার কাছে থাকতে পারি। আপনি সহযোগিতায় আমি আপনাদের প্রতিবন্ধী ভাইদের সাথে থাইকা এগিয়ে যেতে পারি। কিন্তু আমি এখানে যখন আইছি প্রতিবন্ধী ভাই সবাইরে দেখছি এবং ওবায়দুল ভাইয়ের কারণে আজকে এই প্রতিবন্ধী সবাই একতাভাবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই সব কিছুর কারণ হচ্ছে আমার ভাই ওবায়দুল ভাই সভাপতি। আমার আগে প্রতিবন্ধী কার্ড ছিল না, আমারে কার্ড বানিয়ে দিছে উনি হচ্ছেন ওবায়দুল ভাই। একটা টাকাও লাগে নাই। আমি আগে থাকতাম ঢাকায়, আমি একটা ওপিআর ছেলে, আমি থাকতাম ঢাকাতে। আমারে যখন ওবায়দুল ভাই বলছে আপনি একটা প্রতিবন্ধী কার্ড বানাবেন কিনা, আমি বলছি অবশ্যই বানাবো, কারণ এটা আমার দরকার। এটা একটা সুবর্ণ নাগরিক, আমার একটা দরকার। কোনো কাজে যদি আমি আটকে যাই এটা দিয়ে আমি উদ্ধার হতে পারি। ওবায়দুল ভাই আমারে কি করছে, এই কার্ডটা বানিয়ে দিছে, সেই জন্য আমি অনেক খুশি হয়েছি। আর এই কার্ডটা যে বানিয়ে দিছে উনি আমার ঢাকায় গিয়ে দিয়ে দিছে, ওটা ঢাকায় যাইয়া আমার ওই কার্ডটা দিয়েছে। এরকম উপকার কেউ করবে না, কিন্তু আমার ওবায়দুল ভাই করছে। আপনারা প্রতিবন্ধী ভাইদেরকে বলতেছি ওবায়দুল ভাইরে ছাড়বেন না, ওবায়দুল ভাইয়ের সাথে থাকবেন একতাভাবে। উনি অনেক ভালো মানুষ, ওনারা ধরে রাখবেন। প্রতিবন্ধী আরো এগিয়ে যাবে, আমি এটাই দোয়া করি। আমার এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।